আছি এবং সেই সাথে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিয়ারস। আশা করি সকলেই ভালো আছেন। এবং আপনারা যারা আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন সবাই একদম খুব পরিচিত মুখ এবং খুব ভালোবাসার মানুষ। ডাক্তার দোলন স্যার আছেন আমাদের সাথে, স্পেন থেকে সিজানুর রহমান ভাই আছেন, বাহ তামিম ভাই আছেন রাজশাহী থেকে মাশাআল্লাহ। আচ্ছা, শেখ ফরিদ ভাই, দীপন ভাই আছেন না? আচ্ছা মাশাআল্লাহ। সবাই পরিচিত মুখ। যাই হোক, আসলে আমরা এই যে মিটিং গুলোতে কেন অংশগ্রহণ করব, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার। এই মিটিং গুলোর মাধ্যমে আমরা অ্যাক্টিভিটিস করি আর কি। হুম এই মিটিং গুলোর মাধ্যমে আমরা একটা অ্যাক্টিভিটিস করি। তো ছোট ছোট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে নিজেকে পজিটিভ রাখা যায়, নিজেকে অ্যাক্টিভ রাখা যায়। হ্যাঁ, এই ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো করতে হয় আমাদেরকে। অ্যাক্টিভিটিস গুলো কি? যেমন ধরেন এই যে আমরা ভার্চুয়াল মিটিং গুলো করতেছি। হ্যাঁ, সিজান ভাই আছেন স্পেন থেকে, তামিম ভাই আছেন রাজশাহী থেকে, শেখ ফরিদ ভাই আছেন চিটাগাং থেকে মাশাআল্লাহ। এক একজন এক এক জায়গা থেকে আছে। আমরা এই যে নিজেরা কথা বলছি, নিজেদের মুখের জড়তা কাটাচ্ছি, নিজেদের স্কিলটাকে ডেভেলপ করছি, অ্যাক্টিভিটিস করছি। এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো প্রয়োজন। এবং হচ্ছে যে যেমন ধরেন আমরা অফিসমুখী থাকার মাধ্যমে অ্যাক্টিভিটিস করি। হ্যাঁ, অফিসমুখী থাকার মাধ্যমে আমরা অ্যাক্টিভিটিস করি না? এই যে অফিসে গিয়ে একটু সোশ্যাল অ্যাক্টিভিটিস করি, ফেসবুকে লাইভ করি, হ্যাঁ, গ্রুপে পোস্ট করি, ছবি ছাড়ি, হ্যাঁ, অনেকের সাথে পরিচিত হই, নিজেদের পারচেস কেনাকাটাগুলো করি, যে প্রোডাক্ট প্রয়োজন সেই প্রোডাক্টগুলো কেনাকাটা করি, অন্যদেরকেও কেনাকাটা করতে উৎসাহিত করি। এগুলো একটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই অ্যাক্টিভিটিস গুলো আসলে সবাই করে এসেছে, সবারই করা প্রয়োজন। এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আসলে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো এই জন্য অ্যাক্টিভিটিস গুলো আমরা করবো ইনশাআল্লাহ। সবসময় চেষ্টা করবো যখনই মিটিং এর লিঙ্ক পাবো, লিঙ্কে ক্লিক করে অংশগ্রহণ করব। তো আজকে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে নিজেকে মোটিভেটেড রাখার সবচেয়ে সহজ উপায় কি জানেন? ডিএকশনে মোটিভেটেড রাখার জন্য আমার কাছে মনে হয় আপনারা একটু প্র্যাকটিস করবেন। মানে 7 ডেজ, জাস্ট 7 ডেজ এই প্র্যাকটিসটা করবেন। দেখবেন যে আপনারা অনেক মোটিভেটেড হবেন। এবং এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এটা আমার কাছে মনে হয়, ইটস মাই ওপিনিয়ন। এটা আমার কাছে মনে হয় যে নিজেকে মোটিভেটেড রাখার বা মোটিভেটেড করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি জানেন? আমাদের প্রত্যেকের একটা সিএসএস আছে না? অ্যাকাউন্ট আছে না? যেটাকে আমরা বলি সিএসএস, কাস্টমার সাপোর্ট সিস্টেম বা অ্যাকাউন্ট বলি, আমরা অনেকে সিএসএস বলি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা ঘন ঘন চেক করবেন, ঘন ঘন এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যারা লগ ইন করতে পারেন না, আপলাইনের সহযোগিতা নিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ, তো এই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করবেন ঘন ঘন। জাস্ট আমার কথাটা একটু 7 ডেজ একটু প্র্যাকটিস করেন, একটু মানেন, দেখবেন যে কি পরিমাণ আপনি মোটিভেটেড হচ্ছেন। হ্যাঁ, অনেক মোটিভেটেড করতে পারবেন, নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন। বিজনেসে টিকে থাকার জন্য, বিজনেসে টিকে থাকার জন্য, বিজনেসে সাকসেস হওয়ার জন্য নিজেকে মোটিভেটেড রাখা অনেক বেশি প্রয়োজন। হুম, অনেক বেশি প্রয়োজন। তো এই যে একটা বেস্ট ওয়ে, আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনি বাংলাদেশের কোনো এক অজপাড়া গাঁয়ে থেকেও আপনি কিন্তু নিজেকে মোটিভেটেড করতে পারেন, নিজেকে মোটিভেটেড রাখতে পারেন। কিভাবে? আপনার অ্যাকাউন্টে ঘন ঘন চেক করার মাধ্যমে। কেন? এটার কারণটা কি? রিজনটা কি? এটার রিজনটা কি জানেন? আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন, চেক করবেন, যখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে বা আপনার অর্গানাইজেশনে বা আপনার সিস্টেমে অনেক ব্যক্তি আছে, হ্যাঁ, অনেক ব্যক্তি আছে এবং কেউ না কেউ প্রোডাক্ট পারচেজ করতেছে, প্রোডাক্ট কিনতেছে, বা কেউ কিনতেছে না, কিন্তু আপনার মধ্যে কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে যে আমার টিমের 100 লোক আছে, 1000 লোক আছে, কিভাবে এটাকে 1500 করা যায়, কিভাবে কিভাবে এটাকে, হ্যাঁ, 2000 করা যায়। আপনি কিন্তু সেই জন্য কাজ করবেন, ফিল্ড ওয়ার্ক করবেন। এবং আপনি যখন দেখবেন যে আপনার টোটাল পয়েন্টটা কত, টোটাল পয়েন্টটা যখন আপনি দেখবেন আপনার কত পয়েন্ট আছে, তখন কিন্তু আপনার মধ্যে পয়েন্টটাকে বাড়ানোর জন্য, আপনার পার্সেন্টটাকে বাড়ানোর জন্য, আপনার পয়েন্টটাকে বাড়ানোর জন্য, আপনার পজিশনটাকে বাড়ানোর জন্য আপনি কিন্তু কাজ করবেন। আপনার মধ্যে কিন্তু স্পিড তৈরি হবে, স্পিড তৈরি হবে, হ্যাঁ, আগ্রহ তৈরি হবে। তো এই জন্য এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে মনে হয়, সিএসএস চেক করার মাধ্যমে, অ্যাকাউন্ট লগ ইন করার মাধ্যমে নিজেকে মোটিভেটেড রাখার বা করার, এটা আমার কাছে বেস্ট একটা ওয়ে মনে হয়। এই কাজটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন, 7 দিন মাত্র, 7 ডেজ ট্রাই করেন, দেখবেন যে আপনারা অনেক বেশি মোটিভেটেড হবেন। মোটিভেটেড থাকা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ সাকসেস হওয়ার জন্য। কারণ আপনি মোটিভেশন হারিয়ে ফেললে, আপনি যখন মোটিভেশন হারিয়ে ফেলবেন,
তখন তো আপনি নেগেটিভ হয়ে যাবেন। যখন আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন তখন তো ভাই আপনি নেগেটিভ হয়ে যাবেন, তখন তো আপনি সিস্টেমে থাকবেন না। এই যে মোটিভেটেড রাখার জন্য নিজেকে, হ্যাঁ, যাতে করে মোটিভেশন হারিয়ে না যায়, এই জন্য ঘন ঘন চেক করবেন, ঘন ঘন চেক করবেন। এবং আমাদের প্রত্যেকের লক্ষ্য, প্রত্যেকের এইম, প্রত্যেকের ড্রিম হচ্ছে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করা, তাই তো? আমরা বারবার এই বিষয়টা চিন্তা করব, বারবার এই বিষয়টা চিন্তা করব, স্টার ডায়মন্ড কমপ্লিট করতেই হবে, কারণ এখানে চমৎকার একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, চমৎকার একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে এই স্টার ডায়মন্ড হওয়ার মাধ্যমে। ইন্টারন্যাশনাল একটা পজিশন তৈরি হচ্ছে। পৃথিবীর যে দেশেই আপনি যান না কেন, আপনি স্টার ডায়মন্ড, পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনার ইনকাম চলমান থাকবে এবং জেনারেশন টু জেনারেশন ইনকাম থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে কি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করা। তো এই স্টার ডায়মন্ড পজিশন অর্জন করার জন্য আমাদের প্রত্যেকের কয়টা লাইন লাগবে? 6টা লাইন লাগবে। তো এখন আমরা যখন আমাদের অ্যাকাউন্ট চেক করব, তখন আমরা একটু খেয়াল করবো, আমরা একটু লক্ষ্য করবো যে আমাদের 6টা লাইন ওপেন আছে কিনা। 4টা লাইন ওপেন আছে, 3টা লাইন ওপেন আছে, তাহলে আরো 3টা লাইন করা লাগবে। 4টা লাইন ওপেন আছে, তাহলে আরো 2টা লাইন ওপেন করা লাগবে। 5টা লাইন ওপেন আছে, তাহলে আরো একটা লাইন ওপেন করা লাগবে। 6টা লাইন ওপেন আছে, তাহলে ওকে ফাইন, এই 6টা লাইনে কারা কারা আছে তাদেরকে সফল করার লক্ষ্যে কাজ করতে হবে আমাকে। এবং এই কথাটা আপনি একটু ডিপলি চিন্তা করবেন। আপনি যখন 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করবেন, সফল মানে 6 জন ব্যক্তিকে হেল্প করার লক্ষ্যে কাজ করবেন, সহযোগিতা করার লক্ষ্যে কাজ করবেন, দেখবেন যে আপনার কাজের স্পিড অনেক গুণ বেড়ে যাবে। আপনার কাজের স্পিড অনেক গুণ বেড়ে যাবে। ইভেন আপনি যাদেরকে সহযোগিতা করছেন, আপনি যাদেরকে হেল্প করছেন সফল হওয়ার জন্য, তারা দেখবেন যে আপনার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আপনার কথাটা তারা খুব বেশি রেসপেক্ট করছে, আপনার কথা তারা বেশি শুনছে, বিকজ অফ আপনি তাদেরকে হেল্প করছেন, আপনি তাদেরকে মন থেকে হেল্প করছেন। আমরা সবাই চাই যে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ডিএক্সএল এর মাধ্যমে, আর এই সফল হওয়ার জন্য আপনাকে 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করতে হবে। বিষয়টা আবারও বলি, আপনি চান স্টার ডায়মন্ড কমপ্লিট করার জন্য, আপনি চান সাকসেস হওয়ার জন্য, তো আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করার জন্য, আপনি এই সাকসেস হওয়ার জন্য 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে যখন আপনি 6 জন ব্যক্তিকে সফল হওয়ার লক্ষ্যে কাজ করবেন, ওই 6 জন ব্যক্তি বুঝবে যে আপনি তাদেরকে সাকসেস করার জন্য কাজ করছেন, সফল করার জন্য কাজ করছেন। তারা আপনার সাথে মিশে একাকার হয়ে যাবে, আপনার কথা রেসপেক্ট করবে, আপনাকে অনেক ভালোবাসবে। সো আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তো এই জন্য কি করবেন? 6 জন ব্যক্তিকে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করবেন, 6 জন ব্যক্তিকে সাকসেস করার লক্ষ্যে কাজ করবেন। এই বিষয়টা একটু মাথায় ডিপলি চিন্তা করেন বা রাখেন, স্ট্রংলি বুঝেন, নোট ডাউন করে রাখেন যে এখন থেকে আমাদের কাজ হচ্ছে, 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করা। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটাই এম, একটাই গন্তব্য, 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করবো আমরা ইনশাআল্লাহ। এখন থেকে 6 জন ব্যক্তিকে সাকসেস করবো। তাহলে 6 জন ব্যক্তি যদি সাকসেস হয়, 6 জন ব্যক্তি যদি সফল হয়, তাহলে আপনি কি ব্যর্থ হবেন? বলেন। 6 জন ব্যক্তি যদি স্টার এজেন্ট কমপ্লিট করে, তাহলে তো আপনি স্টার ডায়মন্ড। 6 জন ব্যক্তি স্টার ডায়মন্ড হলে আপনি তো ট্রিপল ডায়মন্ড। একজন ট্রিপল ডায়মন্ডের ইনকাম ন্যূনতম 6 থেকে 7 লক্ষ টাকা। ওইটা বাদ দিলাম, 6-7 লাখ টাকা বাদ, 5 লাখ টাকা যদি ইনকাম আসে লস হবে? আর 5 লাখও বাদ দিলাম, যদি 4 লাখ টাকা ইনকাম আসে লস হবে? 4 লাখও বাদ দিলাম, 2 লাখ টাকা ইনকাম আসে লস হবে? এখন কি করতে হবে তাইলে? এখন থেকে নিজের সাথে কমিটমেন্ট করব, নিজের সাথে ওয়াদাবদ্ধ হব যে আজকে থেকে, এখন থেকে, আমি এখন জয়েনিং করেছি ডিএক্সএল এ, আমার 6টা লাইন ওপেন আছে কিনা এট ফার্স্ট আমি সেটাকে প্রায়োরিটি দেব। এট ফার্স্ট আমার 6টা লাইন ওপেন করতে হবে, 6টা লাইন আমি ওপেন করব এবং এই 6 জন ব্যক্তিকে সিলেক্ট করে এই 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে এখন থেকে কাজ করব। কিভাবে এই 6 জন ব্যক্তিকে সাকসেস করা যায়, কিভাবে এই 6 জন ব্যক্তিকে সফল করা যায়, কিভাবে দ্রুত এই 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানানো যায়, স্টার এজেন্ট বানানো যায় কিভাবে, সেই লক্ষ্যে কাজ করব। যখন আপনি এই লক্ষ্যে কাজ করবেন, তখন আপনার মধ্যে সবসময় একটা স্পিড কাজ করবে। হ্যাঁ, কেন? কারণ আপনি তো একজন ব্যক্তিকে হেল্প করছেন। ওই যে আমি সবসময় একটা উদাহরণ দেই, আপনি যখন কাউকে দান করেন, আপনি যখন কাউকে কি করেন, দান করেন, ফর এক্সাম্পল ভিক্ষুককে যখন আপনি দান করেন, হ্যাঁ, অর্থ দান করেন বা যে কোনো কিছু দান করেন, দেখবেন যে আপনার মধ্যে আপনার হাত থাকে উপরে, আপনার হাত থাকে কই? উপরে, আর যিনি গ্রহীতা নিচ্ছে তার হাত থাকে নিচে। এই একটা পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি দান করার পরে দেখবেন যে আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করছে। একটা কি কাজ করতেছে? প্রশান্তি, আত্মতৃপ্তি যেটাকে বলা হয়, আত্মতৃপ্তি পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে যে আপনি যখন এই লক্ষ্যে কাজ করবেন যে আপনি 6 জন ব্যক্তিকে সাকসেস করবেন, 6 জন ব্যক্তিকে সফল করবেন, কারণ ডিএক্সএল তে আপনি 6 জন ব্যক্তিকে সফল করা ছাড়া আপনি সাকসেস হবেন না ভাই।
ডিএক্সএন এর ফর্মুলাটাই হচ্ছে উইন উইন প্ল্যান। ডিএক্সএন এর ফর্মুলাটাই হচ্ছে উইন উইন প্ল্যান। তার মানে হচ্ছে যে আপনি 6 জন ব্যক্তিকে সাকসেস করেই আপনি সফল হবেন। 6 জন ব্যক্তিকে আপনি সাকসেস না করলে, 6 জন ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট না বানাইলে আপনি তো ডায়মন্ড হচ্ছেন না। এখন আমাদের শেখ ফরিদ ভাই গত মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন, এখন উনি কি 6 জন ব্যক্তিকে সফল করেন নাই? 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানান নাই? না বানিয়ে ডায়মন্ড হয়েছে? 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট না বানিয়ে ডায়মন্ড হয়েছে না। 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইছে, তাদেরকে একটা ইনকামের রাস্তা দেখিয়েছে, তাদেরকে একটা মানে জায়গা অবস্থানে নিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে ওনার পজিশনটা আরো সাস্টেইন হয়েছে, ওনার লক্ষ্যে উনি চলে গিয়েছে। ওনার লক্ষ্য কি? স্টার ডায়মন্ড কমপ্লিট করা, সেটা সে লক্ষ্যে উনি চলে গিয়েছে। তাইলে তাইলে আজকে থেকে, এখন থেকে আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটাই এইম, একটাই গন্তব্য, সেটা হচ্ছে যে আমরা 6 জন ব্যক্তিকে সাকসেস বানাবো, 6 জন ব্যক্তিকে সফল বানাবো, 6 জন ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করবো তাদেরকে। কারণ 6 জন ব্যক্তিকে সাকসেস বানানোর মাধ্যমে আপনার সাকসেস হবেন, 6 জন ব্যক্তিকে সফল বানানোর মাধ্যমে আপনার ক্যারিয়ার তৈরি হবে, 6 জন ব্যক্তিকে সাকসেস করার মাধ্যমেই জেনারেশন টু জেনারেশন একটা ইনকামের রাস্তা তৈরি হবে আপনার। আপনার সাস্টেইন ক্যারিয়ার, রয়্যালিটি ইনকাম, প্যাসিভ ইনকাম, সবকিছু, আপনার ড্রিম, আপনার গন্তব্য, সবকিছুতে আপনি যেতে পারবেন তখনই যখন আপনি 6 জন ব্যক্তিকে সাকসেস বানাবেন, 6 জন ব্যক্তিকে সফল বানাবেন। তাহলে আজকে থেকে আমাদের লক্ষ্য একটাই, আমরা 6 জন ব্যক্তিকে সফল করব, 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম প্রথম আমার যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা হচ্ছে কি, যে নিজেকে কিভাবে মোটিভেটেড রাখা যায়। তো আমার কাছে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে, মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে, সেটা হচ্ছে কি, যে আমরা ঘন ঘন নিজেদের অ্যাকাউন্ট চেক করব, ঘন ঘন নিজেদের সিএসএস টা চেক করব। হ্যাঁ, যখনই ফ্রি আছি। ভাই, অ্যাকাউন্ট চেক করতে কি কোনো টাকা লাগে? এই এত সুন্দর একটা অ্যাকাউন্ট দিয়েছে কোম্পানি আপনাকে, একটা ওয়েবসাইট দিয়েছে আপনাকে, হ্যাঁ, আপনি দৃশ্যমান সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন, আপনার কত পয়েন্ট আছে, আপনার টিমে কে কে আছে, সবকিছু আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা সিস্টেম আপনাকে দিয়ে দিল কোম্পানি, একটা সুন্দর একটা ওয়েবসাইট দিয়ে দিল আপনাকে, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট লগ ইন করার সুযোগ করে দিল, আপনি সেটা ফ্রি দেখবেন। সেখানেও যদি আপনি কৃপণতা করেন, আপনার সময় না হয়, তাহলে আপনি সফল হওয়ার, কিসের সফল হবেন বলেন? কিসের সফল হবেন? আপনি আসছেন সময় নষ্ট করতে, অহেতুক, হ্যাঁ, অহেতুক সময় নষ্ট করতে আসছেন। তো এই জন্য বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে নিজেকে মোটিভেটেড করার, মোটিভেটেড রাখার, সেটা হচ্ছে আমরা ঘন ঘন নিজেদের সিএসএস টা চেক করব, নিজেদের অ্যাকাউন্টটা চেক করব, এবং আমাদের টিমে যারা আছে তাদেরকেও অ্যাকাউন্ট চেক করাটা শিখিয়ে দিব। হ্যাঁ, তাদেরকে অ্যাকাউন্ট চেক করাটা প্রপার ওয়েতে শিখিয়ে দিব। হ্যাঁ, অ্যাকাউন্টে লগ ইন করলে কিন্তু অনেক অপশন আছে। আমরা কে কয়টা অপশন জানি বলেন? কে কয়টা অপশন? আপনি অবাক হবেন, এত অপশন আছে, এত অপশন আছে, অবাক হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, তারপরে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, যে আমাদের লক্ষ্যটা কি। হ্যাঁ, কারণ আমরা ম্যাক্সিমাম লোক, মোস্ট অফ দ্য পিপল, আমরা আমাদের লক্ষ্য কি আমরা জানি না, আমাদের গন্তব্য কি আমরা জানি না, শুধু শুধু মানে হুট হাট, হ্যাঁ, এই সেই, মানে ফাটায় ফেলবো, সবকিছু করে ফেলবো, কিন্তু আমাদের কাজ কি, আমাদের লক্ষ্য কি, আমাদের গন্তব্য কি, আমাদের কিছু জানি না আমরা। তো এই জন্য একটু পরিষ্কার হয়ে নেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য ডিএক্সএন এর মাধ্যমে, আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে যে স্টার ডায়মন্ড কমপ্লিট করা। আমাদের ড্রিম, আমাদের প্রত্যেকের ড্রিম পজিশন, আমাদের প্রত্যেকের স্বপ্নের পজিশন হচ্ছে কি, স্টার ডায়মন্ড কমপ্লিট করা, ন্যূনতম স্টার ডায়মন্ড কমপ্লিট করা। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ড্রিম পজিশন, এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমরা সবাই স্টার ডায়মন্ড কমপ্লিট করার লক্ষ্যে কাজ করব। তবে আমাদের স্টার ডায়মন্ড কিভাবে কমপ্লিট হবে? স্টার ডায়মন্ড কিভাবে কমপ্লিট হবে? 6 জন ব্যক্তিকে সফল করার মাধ্যমে, 6 জন ব্যক্তিকে হেল্প করার মাধ্যমে, 6 জন ব্যক্তিকে সাকসেস করার মাধ্যমে, 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানানোর মাধ্যমে। তো আমরা এখন থেকে 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করব। এখন থেকে আমরা কি কাজ করব? 6 জন ব্যক্তিকে সফল করার লক্ষ্যে কাজ করব। তখন দেখবেন যে আপনার বিজনেস অনেক গুণ এগিয়ে যাচ্ছে, অনেক ধাপ এগিয়ে যাচ্ছে, যখন আপনি এইভাবে করে চিন্তা করবেন যে আমি 6 জন ব্যক্তিকে সাকসেস বানাবো, সফল বানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এরপরে সেটা সেটা হচ্ছে যে নিজেকে মোটিভেটেড করার আরো কিছু কৌশল আছে। যেমন আমরা অফিসমুখী থাকতে পারি। আমরা কি থাকতে পারি? অফিসমুখী থাকতে পারি, এবং অফিসমুখী রাখার মাধ্যমে, অফিসমুখী থাকার মাধ্যমে অনেক বেশি মোটিভেটেড আপনি হবেন, অনেক বেশি মোটিভেটেড হবেন। এবং এই বিষয়টাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই, অফিসমুখী থাকাটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই। ইভেন তো আমি নিজেও ডিএক্সএন এ জয়েনিং করার পর থেকে সবসময় অফিসমুখী থাকার চেষ্টা করেছিলাম।
হ্যাঁ, এবং আমার মনেও আছে। আমার মনে হয় না যে আমি যখন বিজনেসটা শুরু করি বাহরাইন থেকে, তখন আমার কখনো অফিস গ্যাপ ছিল গ্যাপ ছিল। যদি একান্তই সময় নাও থাকতো, অফিস বন্ধ হয়ে যেত, তারপর অফিসের সামনে এসে একবার ঘুরে যেতাম। এইরকম ভাবে প্রচন্ড ভালোবাসতাম। এইরকম ভাবে প্রচন্ড ভালোবাসতাম ডিএক্সএন কে। তো সেই ভালোবাসা থেকেই কিন্তু আজকে 9টা বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ এই সিস্টেমের সাথে। আমি মনে করি যে সৃষ্টিকর্তার অনুগ্রহ ছিল, দয়া ছিল, সেজন্য আমি পৃথিবীর সবচেয়ে সেরা একটা সিস্টেম, সেরা একটা সুযোগের সাথে গত 9 বছর যাবত প্র্যাকটিস করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা মানে সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আর সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে অফিসমুখী থাকা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করবো যে একটু অফিসমুখী থাকার জন্য। যে যেখানেই থাকি না কেন, যে যে দেশে থাকি না কেন, আমার জন্য যেই অফিসটা কাছে হয়, আমি সেই অফিসে গিয়ে অ্যাক্টিভিটিস করবো, অফিসে গিয়ে চা কফি খাবো, দু একজন ব্যক্তিকে ফোন দিব, অফিসে আসতে বলবো, তাদেরকে নিয়ে চা কফি খাবো, আড্ডা দিব, ফেসবুকে লাইভ করব, ভিডিও করব, ছবি নেব, গ্রুপে দিব, সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো করবো। এই অফিসমুখী থেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস করবো, দেখবেন যে আপনার বিজনেস অনেক ধাপ এগিয়ে থাকবে, আপনার বিজনেস অনেক ডেভেলপ হবে এবং আপনি অনেক মোটিভেটেড থাকবেন। হ্যাঁ, দুনিয়ার সব নেগেটিভ, দুনিয়ার সকল নেগেটিভিটিও আপনাকে নেগেটিভ করতে পারবে না। পৃথিবীর সকল নেগেটিভিটি আপনাকে নেগেটিভ করতে পারবে না, বিশ্বাস করেন। যখন কি করবেন, আপনি অফিসমুখী থাকবেন, আপনি অফিসমুখী থাকবেন। আচ্ছা, আপনি তো অফিসমুখী থাকলেন, আপনি অফিসমুখী থাকছেন, আপনি মোটিভেটেড হচ্ছেন বা আছেন। আপনি যদি আপনার টিমের লোকজনকে, আপনি যদি আপনার টিমের লোকজনকেও যদি অফিসমুখী রাখতে পারেন বা অফিসমুখী করতে পারেন, তাহলে কি হবে? আপনার টিমের লোকজনও মোটিভেটেড থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি যেভাবে করে মোটিভেটেড আছেন বা থাকছেন অফিসমুখী থাকার মাধ্যমে, তো আপনি যদি আপনার টিমের লোকজনকেও অফিসমুখী রাখেন বা রাখতে পারেন, তাহলে আপনার টিমের লোকজনও মোটিভেটেড থাকবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটা হওয়াতেই তো স্বাভাবিক। তাহলে আমাদের কাজ হচ্ছে যে কিভাবে আমাদের লোকজনকে মোটিভেটেড রাখা যায়। তো মোটিভেটেড রাখতে হলে কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের লোকজনগুলোকে বা আমাদের টিমে যারা আছে তাদেরকে, তার জন্য কোন অফিসটা কাছে হয়, কোন অফিসটা সুইটেবল হয়, ওই অফিসে পাঠানোর জন্য চেষ্টা করবো এবং ওই অফিসের সাথে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে সে ইজিলি ফ্রিলি এবং ইজিলি সে সেখানে গিয়ে তার টাইম পাস করতে পারে, সময়গুলোকে অ্যাক্টিভিটিস করার মাধ্যমে কাজে লাগাতে পারে। তাইলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাই ডিয়ার বিজনেস পার্টনার, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মোটিভেটেড রাখা, নিজেকে, টিমকে মোটিভেটেড রাখা খুব গুরুত্বপূর্ণ। যারা এই কাজগুলো ফলো করে, যারা এই কাজগুলো ফলো করে, এই কাজগুলো করে, টুডে অর টুমোরো, টুডে অর টুমোরো তারা সাকসেস হবেই হবে। পৃথিবীর পুরো নেগেটিভিটি তাদেরকে আটকাতে পারবে না, বিশ্বাস করেন, বিলিভ মি অর নট। মানে পৃথিবীর কোনো নেগেটিভিটি তাদেরকে আটকাতে পারবে না। যারা এই কাজগুলো করবে, এই কাজগুলো যারা ফলো করবে, এই কাজগুলো যারা মেনটেন করবে, নেগেটিভ হবে না। সে সে নিজেও নেগেটিভ হবে না, তার টিমের লোকজনও নেগেটিভ হবে না, তার টিম সবচেয়ে স্ট্রং থাকবে, তার তার টিমের সেল সবচেয়ে বেশি ভালো থাকবে, তার টিমের সেল ভলিউম সবচেয়ে ভালো থাকবে। তো এই জন্য আমরা কি করব? নিজেও অফিসমুখী থাকবো, আমাদের টিমে যারা আছে তাদেরকেও অফিসমুখী থাকতে সহযোগিতা করব, উৎসাহিত করব। তার জন্য কোন অফিসটা কাজ হয়, এই এজ এ আপলাইন বা এজ এ লিডার হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা আপনার করা দরকার। সেটা হচ্ছে যে আপনার টিমের যে মেম্বার আছে তার জন্য কোন অফিসটা কাছে হয় সেটা আপনাকে খুঁজে দেওয়া, বের করে দেওয়া, এবং সে কিভাবে সেই অফিসে গিয়ে ইজি হবে, রিল্যাক্সেবল হবে, কমফর্ট ফিল করবে, এগুলো সব আপনাকে ঠিক করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। তাতে করে আপনার টিম মেম্বাররা অ্যাক্টিভ থাকবে, মোটিভেটেড থাকবে, তার মানে আপনার টিম সাস্টেইন হবে। যার টিমে যত বেশি অ্যাক্টিভ লোক থাকবে তার টিম তত স্ট্রং থাকবে। আর অ্যাক্টিভ টিম মেম্বার থেকেই অ্যাক্টিভ লিডার তৈরি হবে, অ্যাক্টিভ লিডার তৈরি হবে। যার টিমে যত বেশি অ্যাক্টিভ লিডার থাকবে তার টিম তত বেশি স্ট্রং এবং সাস্টেইন থাকবে। তাহলে তাহলে অ্যাক্টিভ লিডার তৈরি করতে হবে আপনাকে, অ্যাক্টিভ লিডার তৈরি করতে হবে যারা আপনার অবর্তমানে
আপনার জন্য না, তাদের নিজেদের জন্য কাজ করবে, পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়ে পুরো পৃথিবীতে তারা টিম তৈরি করবে। এইরকম লিডার তৈরি করতে হবে আপনাকে। বেশি না, মাত্র 6 জন ব্যক্তিকে তৈরি করেন এইরকম লিডার, যারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে, নিজের প্রয়োজনে কাজ করবে, নিজের জন্য কাজ করবে, নিজের প্রয়োজনে কাজ করবে, নিজের জন্য কাজ করবে। এরকম 6 জন ব্যক্তিকে তৈরি করেন। বিশ্বাস করেন, জীবনে কোনোদিন আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। জীবনে কোনোদিন আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। লাইফটা হবে অনেক কালারফুল একটা লাইফ। কালারফুল একটা লাইফ পাবেন আপনি জীবনে। অনেক অনেক কালারফুল একটা লাইফ পাবেন। আমরা আমাদের ডায়নামিক টিমের যে মেইন আমাদের নুরুল আফসার ভাই, ওনার লাইফটা আমরা দেখি না, কত কালারফুল একটা লাইফ। কখনো কুয়েত থাকে, কখনো সৌদি আরব থাকে, কখনো দুবাই থাকে, কখনো ওমান থাকে, কখনো বাংলাদেশ থাকে। এরকম একটা লাইফ আমরা চাই না? যে পৃথিবীর যে দেশেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, এনজয় করব, আড্ডা দেব, ঘোরাফেরা করব, বাট মাস শেষে 7-8 লাখ 10 লাখ টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এরকম একটা লাইফ আমরা কে চাই না বলেন? এখানে এমন কি কেউ আছেন যে এরকম একটা লাইফ চাই না? যে পুরো মাস দেশ বিদেশ ঘুরে বেড়াবো, এক দেশ থেকে আরেক দেশ এনজয় করব, আড্ডা দিব, ঘুরবো, হ্যাঁ, সাগরের পাড়ে গিয়ে আড্ডা দিব, লোকজন নিয়ে ঘোরাফেরা করবো, এনজয় করবো, হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে যাবো, এন্ড অফ দ্য মান্থ, মাস শেষে 8-10 লাখ টাকা ইনকাম চলে আসবে। এরকম একটা ইনকাম কে চায় না? বা এরকম একটা কালারফুল লাইফ আমরা কে চাই না? এখানে এমন কি কেউ আছেন? আমার মনে হয় এরকম একটা মানুষ শুধু এইখানে না, পুরো পৃথিবীতে পাওয়া যাবে না। তাহলে আমরা যদি এরকম একটা কালারফুল লাইফ চাই, তাহলে কি করতে হবে জানেন? মাত্র 6 জন ব্যক্তিকে তৈরি করেন অ্যাজ এ লিডার হিসেবে, যারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে, যারা নিজের প্রয়োজনে কাজ করবে, নিজের জন্য কাজ করবে, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার জন্য কাজ করবে। এরকম 6 জন ব্যক্তিকে তৈরি করেন। এইরকম 6 জন ব্যক্তিকে লিডার হিসেবে তৈরি করেন। তো লিডার হিসেবে কখন তৈরি হবে জানেন? ওই যে অফিসমুখী রাখার মাধ্যমে, অফিসমুখী রাখার মাধ্যমে, অফিসমুখী রাখতে হবে আপনাকে। এই অফিসমুখী কিভাবে রাখবেন? এই অফিসমুখী থাকার জন্য সকল হেল্প সহযোগিতাগুলো আপনাকে করতে হবে। সে কিভাবে অফিসে যাবে, সেখানে কে তাকে সাপোর্ট দিবে, কে তাকে গাইডলাইন দিবে, সে কিভাবে সে অফিসটাকে ইউজ করবে, হ্যাঁ, কাদের সাথে সেখানে বসে আড্ডা দিবে, কিভাবে লোকজন নিয়ে সেখানে বসে কথা বলবে, সকল টোটাল বিষয়গুলো আপনাকে মিলিয়ে দিতে হবে। এই কাজগুলো যদি আপনি করে দিতে পারেন, এই কাজগুলো যদি আপনি করে দিতে পারেন, সবাই খুব ইজিলি বিজনেস করবে, ইজিলি বিজনেস করবে, এবং দেখবেন যে অনেক লিডার তৈরি হবে। ভাই দিন শেষে আমাদেরকে সফল হতে হবে। আমরা কেউ ব্যর্থ হতে আসি নাই। ডিএক্সএন কি আমরা ব্যর্থ হতে এসেছি? কেউ এমন কি কেউ আছেন এখানে যে ব্যর্থ হবেন, ব্যর্থ হতে চান? এমন কি কেউ আছেন? কেউ তো ব্যর্থ হতে চায় না। এই পৃথিবীতে সবাইকে জিজ্ঞেস করেন, জীবনে পৃথিবীর প্রত্যেকটা ব্যবস্থা হতে চায়, সফল হতে চায়। একটা ছোট বাচ্চাকে প্রশ্ন করলেও তো সেই বাচ্চা বলবে, বুঝুক না বুঝুক, সেও তো বলবে সাকসেস হতে চায়, সফল হতে চায়। ব্যর্থ তো কেউ হতে চায় না। তা আপনিও তো ব্যর্থ হতে চান না, এবং এই সিস্টেমে আসছেন, এখানেও তো আপনি ব্যর্থ হতে চান না। এটা একটা সফলতার মঞ্চ, সাকসেস হওয়ার জায়গা, এখানে তো আপনি ব্যর্থ হতে চান না। তাহলে ব্যর্থ হতে যদি না চান, তাহলে একটু সিরিয়াস হন, একটু মনোযোগী হন। এই কাজগুলো ছোট ছোট করে এই কাজগুলো করেন, ছোট ছোট কাজগুলো করেন, একটু টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, ভিন্ন ভাবে করে। হ্যাঁ, এইভাবে একটু টেকনিক অবলম্বন করে, একটু মাথা খাটিয়ে, হ্যাঁ, যে কিভাবে কাজটা করলে, কাকে কোন কথাটা বললে, কিভাবে কাকে ফলো আপ দেওয়া যায়, কিভাবে কাকে মোটিভেটেড করা যায়, কিভাবে খুশি করা যায়, কিভাবে একজন ব্যক্তিকে সাকসেস করা যায়, কিভাবে একজন ব্যক্তির পার্সনটাকে চেঞ্জ করা যায়। খালি অন্যেরটা চিন্তা করে, নিজেরটা না। খালি অন্যেরটা, খালি অন্যেরটা। ডিএক্সএন এর সফল হওয়ার জন্য সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে আপনি অন্যেরটা চিন্তা করেন, অন্যেরটা চিন্তা করেন, মানে আপনার টিমের লোকজনেরটা চিন্তা করেন, আপনার টিমের লোকজনেরটা চিন্তা করেন, আপনারটা চিন্তা করিয়েন না। আপনার টিমেরটা চিন্তা করেন সবসময়। দেখবেন যে আপনার বিজনেস ডেভেলপ হচ্ছে, আপনার গ্রো আপ হচ্ছে, আপনার গ্রো আপ হচ্ছে, আপনার পজিশন ডেভেলপ হচ্ছে। আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা কি করি জানেন? আমরা নিজেদের চিন্তা করি, কখন আমি ডায়মন্ড হবো, কখন আমি ডাবল ডায়মন্ড হবো। এই কারণে আমাদের অনেকেরই লেট হয়, এই কারণে আমাদের অনেকেরই লেট হয়, কারণ আমরা তো নিজেদেরটা চিন্তা করি, টিমের লোকের জন্য একটা চিন্তা করি না। আপনি যখন থেকে টিমের লোকজন একটা চিন্তা করবেন, টিমের লোকজনও বুঝবে এবং আপনার সাথে খুব সুন্দরভাবে কাজ করবে, আপনাকে সহযোগিতা করবে। এই জন্য কি করতে হবে আমাদেরকে? টিমের লোকজনের জন্য কাজ করতে হবে। টিমের লোকজন কিভাবে সাকসেস করা যায়, সফল করা যায়, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, তাইলে তাহলে আমার প্রথম পয়েন্ট ছিল
যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে নিজেকে মোটিভেটেড করার আপনি আপনার সিএসএস বা অ্যাকাউন্ট লগ ইন করার মাধ্যমে। প্রথম পয়েন্ট ছিল কি আমার, কে কে নোট ডাউন করেছেন, নোট ডাউন করে রাখবেন একটু প্রয়োজনে। হ্যাঁ, আমার প্রথম আলোচনার প্রথম পয়েন্ট ছিল যে নিজেকে মোটিভেটেড রাখার বা করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে সিএসএস লগ ইন করা, সিএসএসটা লগ ইন করা, বারবার আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি ছিল, সেটা হচ্ছে যে আমাদের গন্তব্যটা কি, আমাদের লক্ষ্যটা কি, আমাদের গন্তব্য কি, কারণ আমরা আমাদের গন্তব্য জানি না। আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য, আমাদের ড্রিম পজিশন স্টার ডায়মন্ড, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য, এটা আমাদের প্রত্যেকের গন্তব্য। তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, 6 জন ব্যক্তিকে সাকসেস করতে হবে, নিজেকে না, নিজেকে না, 6 জন ব্যক্তিকে সাকসেস করতে হবে, 6 জন ব্যক্তিকে সফল করতে হবে। আর 6 জন ব্যক্তিকে সফল করার মাধ্যমে, সাকসেস করার মাধ্যমে আমি আমার গন্তব্যে যাবো ইনশাআল্লাহ, আমি আমার লক্ষ্যে যাব, আমি আমার ড্রিম পজিশনকে টাচ করব। আচ্ছা, এরপরে কি নিয়ে কথা বলেছি, অফিসমুখী থাকা এবং রাখা, অফিসমুখী থাকা এবং রাখা। ভাই কিভাবে বললে বুঝবেন জানি না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অফিসমুখী থাকা এবং রাখা। এই পৃথিবীতে যারা অফিসমুখী ছিল বা তাদের টিম মেম্বারদেরকে রাখে, এরা সাকসেস না হওয়ার কোনো উপায় নাই, এরা সাকসেস না হয়ে বিফল হওয়ার কোনো উপায় নাই, মানে সাকসেস হবেই হবে, সাকসেস হবেই হবে। সেই জন্য চেষ্টা করবেন যে বিশ্বের যেই দেশে আপনার ফ্রেন্ডস থাকুক না কেন, দুবাইতে থাকুক, কাতারে থাকুক, ওমানে থাকুক, বাংলাদেশে থাকুক, হ্যাঁ, মরক্কোতে থাকুক, হ্যাঁ, আমেরিকাতে থাকুক, স্পেনে থাকুক, যে যেখানে থাকুক, সবাইকে অফিস মুখী রাখেন, অফিস মুখে রাখেন। তার জন্য যেই দিনটা ভালো হয়, তার জন্য যেই দিনটা সুইটেবল হয়, যেই দিন সে অবসর আছে, ফ্রি আছে, আপনি জেনে নেন তার কোন দিন বন্ধ, তার হাতে কোন দিন সময় আছে, কোন দিন তার অফ ডে, কোন সময়টা তার হাতে সুযোগ আছে, ওই সময়টা আপনি জেনে নিয়ে তাকে ওই সময়টাতে ভাই অফিসমুখী রাখেন, অফিসমুখী করেন। আপনি ডায়েরিতে নোট করে রাখেন, আপনি ডায়েরিতে নোট করে রাখেন, লিখে রাখেন যে দুবাইতে আমার যে ফ্রেন্ড আছে তার রবিবারে বন্ধ, সে রবিবারে তার যেহেতু বন্ধ, শনিবার রাত্রি আমি তাকে নক দিব যে আগামীকাল তো আপনার সুযোগ আছে, গিয়ে অফিস থেকে ঘুরে আসেন, সেখানে আপনাকে কে হেল্প করবে, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, সে আপনাকে সহযোগিতা করবে, অফিসে কিভাবে যাবেন, এইভাবে যাবেন, অফিসটা কোথায়, অমুক জায়গায়, আমি আপনাকে লোকেশন দিয়ে দিচ্ছি, অমুক বিল্ডিং এর সাথে, অমুক এরিয়ার সাথে, অমুক এটার সাথে, সেখানে অমুক একজন সাকসেস লিডার আছে, তিনি আপনাকে সহযোগিতা করবে। এইভাবে করে আপনি বিশ্বের বিভিন্ন দেশে টিম তৈরি করেন না ভাই, তৈরি করেন না, কে নিষেধ করেছে আপনাকে টিম তৈরি করতে, বিশ্বের বিভিন্ন দেশে কেউ নিষেধ করেছে, একটা সুযোগ দিয়েছে, একটা লাইসেন্স দিয়েছে সারা পৃথিবীতে বিজনেস করার, বাট আপনি যে দেশে আছেন সেই দেশ নিয়ে পড়ে আছেন, আপনি সৌদি আরবে আছেন, আপনি সৌদি আরব নিয়ে পড়ে আছেন, আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশ নিয়ে পড়ে আছেন, আর অন্য কোনো দেশের খবর নাই কেন ভাই, আপনি যে দেশে আছেন সেই দেশ নিয়ে বিজনেস করবেন, অন্য দেশে বিজনেস করবেন না, কে নিষেধ করেছে আপনাকে বলেন। সরি, আপনাকে সুযোগ দিয়েছে সারা পৃথিবীতে বিজনেস করার, আপনি কেন এক দেশ নিয়ে পড়ে আছেন। তো আমরা চেষ্টা করব একটা গ্লোবাল, একটা গ্লোবাল অপরচুনিটির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, আমরা এই গ্লোবাল অপরচুনিটিটাকে গ্লোবালি কাজে লাগাবো ইনশাআল্লাহ। কিভাবে গ্লোবালি কাজে লাগাবো, সারা পৃথিবীতে আমার টিমের লোক থাকবে, সারা পৃথিবীতে আমার টিম মেম্বার থাকবে, সারা পৃথিবীতে আমার অ্যাসোসিয়েট থাকবে, সারা পৃথিবীতে আমার অর্গানাইজেশন থেকে থাকবে, সারা পৃথিবী থাকবে, এইভাবে করে গ্লোবালি আমরা কাজে লাগবো। একটা গ্লোবালি সুযোগ পেয়েছি ভাই, একটা গ্লোবালি অপরচুনিটি পেয়েছি, সেই গ্লোবালি অপরচুনিটিটাকে আমি কেন শুধু এক দেশে কাজে লাগাচ্ছি, সারা পৃথিবীতে কাজে লাগাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব, অফিসমুখী থাকবো এবং রাখবো ভাই, অফিসমুখী শুধু নিজেই থাকবো না, অফিসমুখী রাখার চেষ্টা করবো, অফিসমুখী থাকবো এবং রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে ফাইনাল যেটা, সেটা হচ্ছে যে লাস্ট যে পয়েন্ট, 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, একদম হাম্বল রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে আমাদের ঘরে টুথপেস্টের জায়গায় যাতে করে ডিএক্সএন টুথপেস্ট থাকে, আমাদের ঘরে সাবানের জায়গায় যাতে করে ডিএক্সএন জ্ঞানজি সোপটা থাকে, আমাদের ঘরে চা কফির জায়গায় যাতে করে ডিএক্সএন চা কফিটা থাকে, আমাদের ঘরে ফেস ওয়াশ লোশনের জায়গায় যাতে করে ডিএক্সএন ফেস ওয়াশ লোশন থাকে, আমাদের ঘরে হেয়ার অয়েলের জায়গায় যাতে করে হেয়ার অয়েলটা থাকে। তার মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করি, এগুলো যাতে করে ডিএক্সএন থেকে হয়, ডিএক্সএন এর বাহিরে যাতে করে না হয়, ডিএক্সএন এর বাহিরের প্রোডাক্ট, হ্যাঁ, যাতে করে না হয়।
এই জায়গায় আমি হাম্বল রিকোয়েস্ট করছি যে এই কাজ কখনোই করবেন না, এটা মারাত্মক একটা অন্যায়। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় একটা সুযোগের সাথে আছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় অন্যায় করছেন, নিজের সাথে নিজে চিট করছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। পৃথিবীর কোন সিস্টেমের প্রোডাক্ট, পৃথিবীর কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে আপনার ইনকাম রিটার্ন আসবে না। পৃথিবীর কোন প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে না। পৃথিবীর কোন প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার ক্যারিয়ার তৈরি হবে না। একমাত্র ডিএক্সএন যে প্রোডাক্ট ব্যবহার করলে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে, আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে। অসুস্থ হওয়ার আগেই আপনি আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন, আপনার ক্যারিয়ার তৈরি হবে, আপনার কাছে ইনকাম রিটার্ন ব্যাক করবে। এই বিষয়গুলো একটু ডিপে চিন্তা করেন। এই জন্য জীবনে কোনোদিন অন্য কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করা তো দূরের কথা, চিন্তাও করবেন না, চিন্তাও করবেন না, চিন্তাও যাতে না আসে। এবং আপনি আজকে যে কাজটা করবেন, সেম কাজটাই কিন্তু আপনার টিমের ডুপ্লিকেশন হবে। ডুপ্লিকেশনের বিজনেস, আপনি যে কাজটা করবেন সেম কাজটাই হবে। আপনি যদি পিভি না করেন, আপনার টিম থেকে কেউ পিভি করবে না। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, আপনার টিম থেকে কেউ প্রোডাক্ট ইউজ করবে না। আপনি যদি অফিস মুখী না থাকেন, আপনার টিমের কেউ অফিস মুখী থাকবে না। আপনি যদি মিটিং এ অংশগ্রহণ না করেন, আপনার টিমের কেউ অংশগ্রহণ করবে না। কারণ তারা আপনাকে ফলো করে। তারা আপনাকে ফলো করে, আপনি কি করছেন, আপনি কি করবেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, এটা আপনাকে ফলো করে। তো আমার হাম্বল রিকোয়েস্ট, জীবনে কোনোদিন অন্য কোনো ব্র্যান্ডের টুথপেস্ট সাবান ইউজ করা তো দূরের কথা, চিন্তাও যাতে না আসে। এবং ঘরের প্রত্যেকটা প্রোডাক্ট যাতে করে হয় ডিএক্সএন এর প্রোডাক্ট, সকল প্রোডাক্ট, টুথপেস্ট, সাবান, চা, কফি, আমাদের কোকোজি হরলিক্স এর বিকল্প, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লোশন, হ্যাঁ, সকল প্রোডাক্ট যাতে ডিএক্সএন থেকে হয়। কেন? আবারও বলছি, কারণ পৃথিবীর কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার কাছে ইনকাম রিটার্ন ব্যাক করবে না। পৃথিবীর কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনার ক্যারিয়ার তৈরি হবে না, আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে না, আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। একমাত্র ডিএক্সএন প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করলে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে, আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, অসুস্থ হওয়ার আগেই আপনি সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন, এবং ইনকাম রিটার্ন ব্যাক করবে, ইনকাম রিটার্ন ব্যাক করবে, ক্যারিয়ার তৈরি হবে, ফিউচার তৈরি হবে, সাস্টেইন একটা ক্যারিয়ারের অন্তর্ভুক্ত হতে পারবে। সেই জন্য ডিএক্সএন প্রোডাক্টের কোনো বিকল্প নাই, ডিএক্সএন প্রোডাক্টের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। অনেকের কাছে মনে হতে পারে প্রোডাক্টের দাম বেশি। আমি এইভাবে করে বলি, প্রোডাক্টের দাম বেশি না, আমাদের প্রোডাক্ট গুলোই দামি। কথাটাকে আমি বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না। অনেকে হয়তো বলতে পারে কথাটা আবার কিরকম হইলো। একটা হচ্ছে কোনো প্রোডাক্টের দাম বেশি নেওয়া, সেটা হচ্ছে যে এক কথা। আর একটা হচ্ছে জিনিসটাই দামি। সিলভার আর গোল্ডের দাম কি এক? বলেন। বাজারে রুই মাছও আছে, ইলিশ মাছও আছে, দাম কি এক? সেটাই বুঝাইতে চাইছি। ডিএক্সএল প্রোডাক্ট হচ্ছে যে গোল্ড, ইলিশ মাছ, এটা দামি জিনিস ভাই, দামি জিনিস, দাম তো বেশি হবে, এটা দামি জিনিস না। কিন্তু আজকে যদি আপনি এই কথাটা লিখে রাখেন, আজকে যদি আপনি কিছু টাকা সেভ করার জন্য, কিছু টাকা বাঁচানোর জন্য বাজারের কালার যুক্ত, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করেন, দিন শেষে কি হবে জানেন? যখন অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন, যেই টাকা সেভ করেছিলেন বাজারের কালার যুক্ত, কেমিক্যাল যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে, দাঁতের যে সর্বনাশ করছেন, এখন যখন অসুস্থ হয়েছেন, দাঁতের সমস্যা তৈরি হয়েছে, যে কষ্টগুলো পাবেন, দাঁতের যে যন্ত্রণা সমস্যা, সেই সমস্যাগুলো যখন পাবেন, সেটা ফ্রি, সেটার কোনো ফি লাগবে না। যখন ডাক্তারের কাছে যাবেন, ভিজিট লাগবে, ওষুধ কিনবেন, টাকা লাগবে, কষ্ট পাবেন, ফ্রি। তাহলে যেই টাকাটা সেভ করলেন, আপনার কাছে মনে হলো যে ডিএক্সএল টুথপেস্টটার দাম বেশি, মনে করে আপনি বাজারের সেন্সোডাইন টুথপেস্ট দিয়ে দাঁত মাজা শুরু করলেন, বাজারের ক্লোজআপ টুথপেস্ট দিয়ে দাঁত মাজা শুরু করলেন, আলটিমেটলি রেজাল্ট কি? জিরো। যেই টাকা সেভ করছেন তার থেকে দ্বিগুণ তিনগুণ এখন হাসপাতালে দেন, ডাক্তারকে দেন, ভিজিট দেন, মেডিসিনের খরচ দেন, কষ্ট তো যা পাবেন তা তো ফ্রি। দাঁতের যে কষ্টগুলো পাবেন সেটা ফ্রি। একটা দিয়ে উদাহরণ দিলাম, এইভাবে করে স্কিনের সমস্যা তৈরি করিয়েন না। ডিএক্সএল এর জ্ঞান যে সোপটা ইউজ করেন, ইটস এ মিরাক্কেল সোপ।
স্কিনটাকে ভালো রাখতে সহযোগিতা করবে, আপনার স্কিনটাকে শাইনিং করবে, উজ্জ্বল রাখবে, এবং স্কিনের যেই আমাদের সরি আমাদের জন্ম হওয়ার পরে আমাদের স্কিনটা যেরকম তৈলাক্ত থাকে, সফট থাকে, সেরকম সফট করতে সহযোগিতা করে দিয়েছেন জ্ঞানজি সোপটা। এই জন্য আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের জায়গায় ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে আসেন। আপনার স্কিন ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, আপনি সুস্বাস্থ্যর সাথে জীবন যাপন করতে পারবেন, অনেক ব্যক্তিকে সহযোগিতা করতে পারবেন, অনেক ব্যক্তিকে হেল্প করতে পারবেন। আমরা সারা জীবন বইতে পড়েছি হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ পড়েছি না, স্বাস্থ্যই সম্পদ। বাট আমরা এটা কয়জন মানি? এটাকে বলেন, কয়জন এটাকে মানি বলেন? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমরা এটা পড়ছি না? কয়জন এটাকে মানি? এটা ডিএক্সএন আসার পরে আমি উপলব্ধি করেছি, যেটা আমরা সারা জীবন পড়েছি বইতে, বাট এটা আমরা কেউ মানি না। তো ডিএক্সএন আমাদেরকে আসলেই যে সত্যিকার অর্থে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই যে সম্পদ, এটা ডিএক্সএন আসার পরে আমি উপলব্ধি করেছি আসলে রিয়েলি। এই জন্য ডিএক্সএন আমাদেরকে কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি সচেতন করছেন যে এই প্রোডাক্ট মিরাক্কেল কাজ করে, এই প্রোডাক্ট একটা মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ থাকতে সহযোগিতা করে, ডাক্তারের কাছে যাওয়া থেকে রক্ষা করে, মেডিসিন খেতে মানে খাওয়া থেকে রক্ষা করে। আমরা সবাই চাই যে এরকম একটা সুস্থ জীবনযাপন করতে, ডাক্তারের কাছে না গিয়ে, মেডিসিন না খেয়ে, আমরা সবাই চাই এরকম একটা জীবনযাপন করতে। তো এই জন্য আমাদের প্রত্যেকের দৈনন্দিন খাদ্য তালিকায় ডিএক্সএন এর যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আসবো, ডিএক্সএন এর যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আসবো, এবং কি করব, আমাদের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো যে 4টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, আশা করি সবাই নোট করেছেন, মনে রেখেছেন, এবং এই পয়েন্ট গুলো নিয়ে কাজ করবেন, মাথায় রেখে কাজ করবেন, এবং বারবার একটু দেখবেন, রিমাইন্ডিং করবেন। যদিও আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন, বারবার এই আলোচনাগুলো সবসময় হয়, সবসময় শুনেন, তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বিষয়গুলো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন বিষয়গুলো, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি বারবার, যাতে করে বিষয়গুলো আপনাদের বারবার স্মরণ হয়, মাথায় সেভ হয়, এবং আপনারা বিষয়গুলো উপলব্ধি করতে পারেন, এবং আপনাদের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য এবং পারিবারিক প্রশান্তি কামনা করে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কোনো এক প্রোগ্রাম মিটিং এ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।